হাই ফ্রেন্ডস, কেমন আছো? সবাই ভালো আছো? গুড মর্নিং সবাইকে। তো সোমবার আমরা বেরিয়ে পড়েছিলাম ভূষণেশ্বর মন্দির। তো সেখানে আমরা গাড়ি করেই যাচ্ছিলাম সবাই মিলে। এখন মাত্র মা, দিদি আর আমি ছিলাম, আর আমার অটো ছিল, তাকে বললাম হাই হাই করে দাও। এবার ভূষণেশ্বর মন্দিরের রাস্তায় আমরা পৌঁছে গেছি। এটা চন্দনেশ্বর পেরিয়ে ভূষণেশ্বর মন্দির, দীঘার কাছেই প্রায়। কত সবুজ এলাকায় ভর্তি আছে, দেখতেই পাচ্ছ। তারপরে মন্দিরে এসে পৌঁছে দেখি মন্দির পুরো ভিড়, যেহেতু শ্রাবণ মাসের সোমবার ছিল, তাই গেছিলাম। চলে গেলাম মন্দিরে। ঢুকতে গেলে আগে পা ধুতে হয়। ওখানে দেখতে পাচ্ছ মহাদেবের বড় একটা পুকুর, ওখানে সবাই স্নান করছে, কারণ ওখানে শ্রাবণ মাসের সোমবার যারা জল নিয়েছে তারা স্নান করে ওই মন্দিরে ঢালবে। তো আমরা সবাই চলে গেছিলাম মন্দিরে ঢোকার জন্য। আগে পা হাত ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ব্যাগে আমার ছিল দুধ আর ডাব। তো সেটা আমি কি করলাম, ভালো করে জল ছিটিয়ে নিলাম, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, তো তাই জন্য। দেখো কত সুন্দর জায়গা। ওখানে ডাব নিয়ে নিলাম, ফলমূল নিলাম। এটা আমার শ্বশুরমশাই, দিদি, দাবু সবাই গেছিলাম। প্রচুর এনজয় হয়েছে। ওটা আমার শাশুড়ি মা, দেখতে পাচ্ছ। এবার চলে গেলাম মন্দিরের ভিতরে এন্ট্রি নিতে। 12 ফুট শিবলিঙ্গটা আছে, 12 ফুট, ঠিক আছে। ওটা রাবণের আমলে শিবলিঙ্গ। তো এটা তুমি দীঘা এলেই তুমি যাকেই জিজ্ঞাসা করবে সেই বলে দেবে যে এটা কোন জায়গা, ভূষণেশ্বর মন্দির কোথায়। দেখো সবাইকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদেরকে মন্দিরে ঢুকতে হবে। আর প্রচুর লাইন দিয়ে, দেখতেই পাচ্ছ লাইনটা কিভাবে হয়েছে। লাইন দিয়ে আমাদেরকে দাঁড় করানো হয়েছিল। তারপরে আমরা এসে দাঁড়িয়ে গেছিলাম লাইনে। যেহেতু 12 ফুট শিবলিঙ্গ, তো সবাই একটু দেখতে প্রচুর ইচ্ছে লাগে। তো লাইনে দাঁড়িয়েছিলাম, কবেই লাইনটা শেষ হবে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এই ব্রাহ্মণ করেছে, দেখো কত সুন্দর শিবলিঙ্গটা। আর তোমাদেরকে তো দেখাতেই পাচ্ছি না যে কীরকমভাবে আমরা দাঁড়িয়েছি জলের উপরে। আর আমার সেদিনকে নিরামিষ ছিল, চাল টাল আমি কিছুই খাই না, মুড়ি জিনিস ওখানে, তাই রুটি আর আলু ভাজা খেয়ে নিয়েছি। তারপরে বাড়ি চলে এসেছি। টাটা বাই। আমার ওয়াচিং ভিডিও কেমন লাগলো সবাই একটু প্লিজ জানাবে। থ্যাংক ইউ সো